আসসালামু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ম্যাট্রিক্স পড়ব। এইচএসসি হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টার। খুবই ইজি, খুবই ফান। আমরা এটাকে মজা করে পড়ছি এবং খুবই বেসিক ডেফিনিশন। ম্যাথসে আজকে যাবো না, জাস্ট বেসিক ডেফিনিশনগুলো এবং বেসিক আইডিয়া যেন তুমি বুঝো ম্যাট্রিক্স জিনিসটা। আচ্ছা, এটা আজকের ম্যাট্রিক্স অথবা বাংলাতে এটাকে বলে ছাঁচ। ম্যাট্রিক্স শব্দটা আমরা প্রথমে কোথায় শুনেছি? পসিবলি দ্য মুভি, তাই না? দ্য ম্যাট্রিক্স বা অ্যান্ড্রু টেটের ভালো ছবি ম্যাট্রিক্সে আটকে আছে। That's beside the point. আজকে আমরা ম্যাট্রিক্স পড়বো হায়ার ম্যাথে এবং আমরা বিশ্বাস কোনো কিছু পড়ার আগে ওটার ইতিহাসটা পড়া উচিত। কেন? কারণ হচ্ছে ইতিহাসেই চেতনাতেই বিপ্লব এবং বিপ্লবের মুখে ইতিহাসের অনেক কিছু দেখেই আজকে আমাদের এত উন্নতি, এত ভালো একটা সভ্যতা। অনেকে বলে যে ইতিহাস পড়তে পড়তে ইতিহাস হয়ে গেল। এই কথাটা আসলে সত্য নয়, কারণ ইতিহাস পড়ে যদি ইতিহাস হয় তাহলে ভালো ইতিহাস পড়লে তো ভালো কিছু একটা জীবনে এনিওয়েজ একটা হিস্টোরি করে আমরা ম্যাট্রিক্সের ম্যাথস ডেফিনেশনসগুলোতে যাওয়ার আগে ম্যাট্রিক্সে মেইনলি দুইজন মানুষ কন্ট্রিবিউট করেছিল ইন দ্য মডার্ন এজ, দোজ বিং জোসেফ জেমস সিলভেস্টার। উনি জন্ম করেছিলেন 1940 এবং মৃত্যুবরণ করেছিলেন হচ্ছে 1897। And the second person is Arthur Cayley. Arthur Cayley, he was born in 1821 and he died in 1895. Okay. এখন এই দুজন হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের মেইন দুই আবিষ্কারক, মেইন দুই মডার্ন ইনভেন্টর্স। এদের দুজনের মধ্যে আর্থার কেলির বেশি একটা কন্ট্রিবিউশন আছে। শুরুতে জোসেফ জেমস সিলভেস্টার বেশি ছিল, বাট as time goes on একজন একটু পিছিয়ে পড়ে গিয়েছে, he didn't contribute that much, আরেকজন একদম ফুল ফোর্সে কন্ট্রিবিউট করতে গেছে, and that's why Arthur Cayley is called the father of matrix. স্টুডেন্টস, এখন ম্যাট্রিক্সের আইডিয়াটা কবে প্রথমে প্রকাশিত হয়েছে? এটা মূলত আমরা we can go back to the Christian ages or the Greek ages. এটা যে করে পাইতে পারি যে হচ্ছে কি ম্যাট্রিক্স একটা আইডিয়া দিয়েছে, বাট সলিডলি বাট অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি সবচেয়ে অ্যাকিউরেটলি কোন ইয়ারে ম্যাট্রিক্সের আইডিয়াটা প্রথমে প্রকাশিত হয়েছে? এবং the answer to that is again 1850. The first idea of matrix. Okay. The first idea of matrix কে দিয়েছেন? এই দুজনে দিয়েছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে 1858-এ একটা বই পাবলিশ করা হয়েছিল যেটার নাম হচ্ছে গিয়ে memoir on the theory of matrices. এটা আন্দাজ করতে এটা কে লিখেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষই তো লিখেছে, আর্থার কেলি। ওকে, এক্সেলেন্ট। পড়াশোনার পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই হচ্ছে গিয়ে এত বিখ্যাত মানুষ তারা ম্যাট্রিক্স জিনিসটা আবিষ্কার করেছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিটা ইঞ্চে জীবনের প্রতিটা জায়গাতে আমাদের ম্যাট্রিক্সটা লাগে। তুমি যে ফোনে দেখছো বা যে কম্পিউটারে দেখছো এই ভিডিওটা, তার মেগাপিক্সেল, ইঞ্জিনিয়ারিংয়ে বিল্ডিং, মেকানিক্যাল, সিভিল, এরোনটিক্যাল, যেটাই বলো সবগুলোর ক্ষেত্রে ম্যাট্রিক্স আছে, কারণ ডাটাবেসের প্রয়োজন হয়। ডাটাবেস ছাড়া কীভাবে একটা জিনিসকে ফর্মুলেট করবে?
এত ইম্পর্টেন্ট জিনিস, তাদের তো অবশ্যই দাম আছে, অনেক মডার্ন বলবে, বাট এত ফেমাস হয়ে তাদের এখন কি, তারা সেম মাটির নিচেই আছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবে এগুলো তুমি যেখানেও ইচ্ছে সেখানেই পড়তে পারো, এগুলো তোমার বইয়েও আছে, তুমি বই রিডিং করেও পড়তে পারো, কিন্তু যদি আমার একটা ভিডিও দেখো বা যে কারো কাছে পড়ো, তুমি একটা জিনিস এখানে গ্রহণ করো যে এই জিনিসগুলো হচ্ছে এই ইউজলেস। তোমার পারিবারিক শিক্ষা বা তোমার আচরণ বা তোমার আখলাক যেটাকে বলো, সেটাই হচ্ছে গিয়ে তোমার জীবনের মেইন শিক্ষা। ওই শিক্ষাটা ছাড়া যদি তুমি এগুলো জগৎ যুগের পর যুগ পড়তে থাকো, তাহলে তুমি ব্যর্থ, তাহলে তোমার কোনো দাম নেই। ফিরে আসি 1858-এ মেমোরি অন দ্য থিওরি অফ ম্যাট্রিসেস, এই বইটা বা থিয়েসিসটা সাবমিট করেছিলেন আর্থার কেলি। এটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটিস্টিক্স না, একটা ডেট। তোমাদের প্রশ্ন জানতেই পারে যে অন্য কোনো ফিল্ডে কি ম্যাট্রিক্স ইউজ করা হয় না? অবশ্যই হয়, এবং এটার খাতিরে মার্কেট চলে গেছে 1925-এ ফিজিক্সে সায়েন্টিস্ট হাইজেনবার্গ প্রথমে ইউজ করেছিল ম্যাট্রিক্স। সায়েন্টিস্ট হাইজেনবার্গ applied matrix in physics. খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কয়েকটা ডেট তোমরা আসলে পড়ে রাখা উচিত। আচ্ছা, ফাইন। যদি কেউ উঠাতে চায় উঠাতে পারো, এবং I hope that's done. I mean, this is a video after all, you can just pause, write whatever you want. মানে এতক্ষণ ধরে matrix বলছি, of course there is a question about what is actually matrix জিনিসটা। ওকে, আমি এখন সেটার উত্তরে দেব। matrix হচ্ছে a rectangular array of numbers and symbols. I'm sorry, my dear students. Numbers and symbols enclosed by first bracket, square brackets, or third bracket, or দুইটা parallel straight line is called matrix. যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হচ্ছে A equals to 1 2 3 4 5 6 7 8 9. Fine. B equals to x y alpha beta. C equals to C হচ্ছে গিয়ে let's say 0 2 3 x y 5 9 3 1, এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এখন স্যার আপনার প্রশ্ন জানতে পারে যে কখন আমরা কোন ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, প্যারালাল স্ট্রেট লাইন, এটা আমরা কখন ইউজ করবো, কোন নোটেশন, কোন ম্যাট্রিক্সের জন্য কোনো স্পেসিফিক কন্ডিশন আছে নাকি না, এবং তিনটা আছে কেন ইন দ্য ফার্স্ট প্লেস। ওকে, সেটার উত্তরে এখন দেব স্যার না, আপনাকে কোনো স্পেসিফিক নোটেশন কোনো ম্যাট্রিক্সের জন্য ইউজ করতে হবে না, আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। আমি এইটার জায়গায় আমি স্কোয়ারও দিতে পারতাম,
এটার জায়গায় আমি দুইটা প্যারালাল স্ট্রেট এরর দিতাম। ইটস টোটালি ফাইন। আপনি যেটা ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক। স্টুডেন্টস এখন হচ্ছে আরেকটা যে ব্যাপার হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের যে কোনো নাম্বার থাকতে পারে, তোমার রিয়েল নাম্বার, ইন্টিজার্স, ফ্র্যাকশনস, তোমার প্রাইম নাম্বার, তোমার কি বলে, তোমার ইরেশনাল নাম্বার, তোমার কমপ্লেক্স নাই তাদেরটা না ইমাজিনারি, এমনকি তোমার অপারেটর সাইনে থাকতে পারে, যেমন হচ্ছে প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লাই, এটসেট্রা। এগুলো হচ্ছে এইটা স্পেসিফিকলি হচ্ছে গিয়ে অপারেটর, এটা হচ্ছে গিয়ে একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে গিয়ে জ্যাকোবিয়ান, যেটা হচ্ছে গিয়ে আমাদের মডার্ন সোসাইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফাইন। I hope that you understand the basic premise of matrix, and now let's go into some more specific examples, some more definitions this time. Actually, I'm very market actually. What again? ঠিক মতো বুঝছে না জিনিস। আচ্ছা, ব্যাকটা অনেক বুঝছে। বেসিক একটা আলোচনায় আসি। নিশ্চয়ই আমরা সবাই মাইক্রোসফট এক্সেল ইউজ করছি, রাইট? সেখানে লাইক আই হোপ দেখা যাচ্ছে জিনিসটা, কারণ মার্কেটটার অবস্থা আসলে খারাপ। এইটা ইউজ করতে হচ্ছে। এখানে সবসময় দেওয়া থাকবে, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8, তারপর 1 2 3 4, হ্যাঁ 4 মানে ডিয়ার স্টুডেন্টস, এই নাম্বারগুলোর অ্যাকচুয়ালি মিনিংটা কি, মানে কি বোঝাচ্ছে এখানে, কি আখ্যায়িত করছে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট ইন দ্য ফার্স্ট প্লেস? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ক্লাসে বসি, মানে আমাদের স্কুলে বা আমাদের কলেজে যখন আমরা বসি, আমরা বলি না যে এই তুই এই কলমে বস বা তুই এই রোতে বস। আমরা কি বুঝাচ্ছি আসলে সেটা? আমরা বুঝাচ্ছি হচ্ছে কি, যখন অনেকগুলো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে একটা পারপেন্ডিকুলার ভাবে, তখন এই ভার্টিক্যাল লাইনসগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কলম। মানে এটা হচ্ছে গিয়ে একটা কলম, এটা হচ্ছে গিয়ে একটা কলম, এটা হচ্ছে গিয়ে একটা কলম, এটা হচ্ছে গিয়ে কলম 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 কলম। ওকে, এবং একইভাবে একই ধারাবাহিকভাবে আমরা যদি সেটাই একটু ঘুরিয়ে হরিজন্টালি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে গিয়ে রো বলবো, রো 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 রো। ওকে, ফাইন। এখন আমরা এই কলম আর রো কেন ইউজ করি, কিসের জন্য ইউজ করি? আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করি কোনো একটা টেবিলের মধ্যে কোনো একটা জিনিসের পজিশনটা বের করতে, কোনো একটা বস্তু বা মানুষের জায়গাটা নির্ণয় করার জন্য। একটা উদাহরণ হিসাবে আমি যদি এখানে এটা আসলে আজকে নেই, এটা হয়, আমি এখানে যদি এক্স দিই, এক্স এর পজিশনটা কোথায় কেউ বলতে পারবে? এটা মেক সেন্স করে না, যেটা একটা ইউটিউব ভিডিও। এর পজিশনটা আসলে কোথায়, আমরা এটা কিভাবে বের করতে পারি? চিন্তা করো। You're right. এটা বের করার জন্য আমরা এই নাম্বারসগুলো যেগুলো মাত্র লিখেছি সেগুলো আমরা হেল্পটা নিব। কীভাবে? আমরা দেখছি যে কলামের সেকশনটাতে কলাম রো, আমরা দেখছি যে কলামের সেকশনটাতে এটা হচ্ছে গিয়ে 5 নম্বর কলামে পড়েছে, এবং রোয়ের সেকশন আমরা দেখছি যে এখানে 3 নম্বর রোতে পড়েছে এই এক্স এলিমেন্টটা।
বা এক্স জিনিসটা, তাহলে আমরা বলতে পারি একটা এক্সাম্পল উঠান হিসেবে যে পজিশন অফ এক্স হচ্ছে কি কলাম 5 রো 3। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা যদি এক্সটা বাদ দিই, এক্স লাগবে না, এখন আমরা যদি শুধু এটা বলি কলাম 5 রো 3, এটা বলতে কি বুঝবো? এটা যদি কেউ দেখে ও বলবে হচ্ছে গিয়ে আচ্ছা কলাম 5, তাহলে 1 2 3 4 5, ওকে কলাম 5। তারপর হচ্ছে গিয়ে সাইডে দেখবে রো 3, ওকে 1 2 3 1 2 3, আচ্ছা তাহলে এইটাই হচ্ছে গিয়ে কলাম 5 রো 3 এবং এটাতেই হচ্ছে গিয়ে আমাদের এক্স এলিমেন্ট অবস্থিত। ফাইন, এখন এটা আমাদের কিভাবে ম্যাট্রিক্সের সাথে রিলেট করবে এটা এখনই দেখাচ্ছি আমি। আমরা ধরে নিলাম এ হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড alpha, beta, gamma, 1 2 3, ওকে। আচ্ছা, এটা এখানে থাকুক আপাতত। আমরা এখন আরেকটা ম্যাট্রিক্স নেই যেটা হচ্ছে গিয়ে বি। বিটাকে আমরা ছোট করব, একদম ছোট করে, আচ্ছা একদম ছোট করে না, আমি নর্মালটা আগে বলি। বিটাকে আমরা একটা পজিশন আকারে লিখব, মানে আচ্ছা না সরি আমি পুরোটাই লিখি কারণ ওইটা প্রয়োজন আমাদের ছোটটা দেখার জন্য। আই এম সো সরি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটা ছোট একটা এটা নেই। এখন আপনি বলতেই পারেন যে এটা মানে কি স্যার, মানে কি? এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যখন আমরা বলি না যে হচ্ছে গিয়ে শব্দ অর্থ, যেমন হচ্ছে গিয়ে খুব ছোট জাতীয় জিনিস, খুব খাটো জাতীয় জিনিস, খুব খাটো জাতীয় জিনিস, ওকে। এটা শব্দ অর্থটা কি হতে পারে? ইনফর্মালি বললাম বানান ঠিক হয়েছে নাকি আমি জানি না, খুব ছোট জাতীয় জিনিস বা খুব খাটো জাতীয় জিনিস এটাকে কি বাক্য, ওকে। তাইলে আমাদের এখানে বাক্য বলতে যা বোঝাচ্ছি এবং খাটো জাতীয় জিনিস বলতে যা বোঝাচ্ছি একই না? ইজ ইট দ্য সেম? এখানে এটা হচ্ছে গিয়ে বাক্য মানে শব্দের অর্থটা, তাহলে শব্দের অর্থ থেকে শব্দটা থেকে আমরা অর্থটা বের করলে আর এক্সপ্লেন করবে না জিনিসটা, কারণ একটা অর্থকে ছোট করার জন্যই তো আমরা একটা শব্দ ইউজ করি, যেন ওই জিনিসটা আমরা একটা ছোট একটা শব্দের মধ্যে গিয়ে বড় একটা মিনিং প্রকাশ করতে পারি। এজন্যই তো আমরা শব্দ ব্যবহার করি, যেন আমাদের ভাবের প্রকাশটা ভালো হয়। একইভাবে এখানে আমরা একটা ছোট একটা সিম্বল ইউজ করেছি একটা বড় কিছু একটা ইন্ডিকেট করার জন্য, যেটা হচ্ছে গিয়ে এটা। আমি একটু আগে লিখে দিই, তারপর আপনাদের সবাইকে বুঝে দিচ্ছি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। এখন এখানে আমরা কি বোঝাচ্ছি?
এটা বোঝানোর আগে এখানে আরেকটা জিনিস আমার লেখা লাগবে, আমি যেটা দেখিনি, আই এম সো সরি। হচ্ছে গিয়ে AIJ। আচ্ছা, AIJ জিনিসটা কি? AIJ বলতে আমরা যে কোনো একটা, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বলার আগে আরেকটা জিনিস বলে দিই। একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমরা বলি হচ্ছে গিয়ে এন্ট্রি। মানে এই ম্যাট্রিক্সটাতে হচ্ছে গিয়ে এন্ট্রি বা জিনিসগুলো কি আছে, এক্স ওয়াই জেড আলফা বিটা গামা একদিকে, রাইট? তাহলে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে আমরা হচ্ছে গিয়ে এন্ট্রি, এক্স হচ্ছে একটা এন্ট্রি, ওয়াই একটা এন্ট্রি, জেড একটা এন্ট্রি, আলফা বিটা গামা তারা নিজস্বভাবে একটা এন্ট্রি, 1 2 3 তারাও নিজস্বভাবে একটা এন্ট্রি। তাইলে একটা ম্যাট্রিক্সের মধ্যে প্রতিটি এলিমেন্টকে একটা এন্ট্রি বলা হয়। আচ্ছা, ওকে, ফাইন। এখন বিতে আমরা বাইনোমিয়ালে শিখেছিলাম যে যে কোনো একটা জেনারেল টার্ম আছে, এখানে আমার ঠিক মনে নেই, টি আর প্লাস ওয়ান হচ্ছে গিয়ে 4CR ইন্টু কি ছিল এটা, 4CR এটা ছিল হচ্ছে কি আমাদের জেনারেল একটা ফর্মুলা বাইনোমিয়ালের জন্য। আমরা যে কোনো একটা ভ্যালু বসিয়ে দিতাম এবং ওই টার্মটা আমরা পেয়ে যেতাম যেটা ভ্যালু আমরা বসাতাম, রাইট? এখানে অ্যাকচুয়ালি সেম জিনিসটা আমি বলছি। এখানে AIJকে আমরা যে কোনো একটা জেনারেল এন্ট্রি বলছি, যেটার পজিশনকে আমরা IJ দিয়ে নির্ণয় করি। ওকে, যেমন ধরো A11 এটা AIJ এর সাথে কিভাবে রিলেটেড। আচ্ছা, ওইটার আগে আমি আরেকটা জিনিস লিখে দিই, সো সরি। সেটা হচ্ছে গিয়ে আই এখানে হচ্ছে রো, যে হচ্ছে গিয়ে কলাম, আই হচ্ছে গিয়ে 1 2 3 ডট 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 এম, যে হচ্ছে গিয়ে 1 2 3 ডট 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 এন। ফাইন। এখন আমি বলি এই যে এই নিচের জিনিসটা আপনার আপাতত দেখা লাগবে না, 2 মিনিট পরে দেখিয়ে দেবেন। এখানে AIJ হচ্ছে একটা জেনারেল টার্ম যে কোনো বি ম্যাট্রিক্সের বা যে কোনো ম্যাট্রিক্সের, যেটা দিয়ে আমরা যে কোনো এলিমেন্টের পজিশনটা আমরা প্রকাশ করি। যেমন AIJকে আমি যদি এখানে A11 এর সাথে সাপেক্ষে আমি রিলেট করি, তাহলে AIJ মানে সাবস্ক্রিপ্টটা আমরা দেখি AIJ, তাহলে এখানে আই হচ্ছে গিয়ে যেহেতু A11 তাই না, তাহলে AIJ নিচে লিখি, তাহলে এটার সাথে এটা মিলাই, আই হচ্ছে গিয়ে 1, যে হচ্ছে গিয়ে 1। আবার তুমি রো আর কলাম হিসেবে তুমি চিন্তা করো, এখানে রো কি, যেহেতু IJ চেয়েছে, তাহলে আমরা সবসময়, এটা ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সবসময় চিন্তা করবো রো আর কলাম। আগে হচ্ছে কি আমরা রো এর পজিশনটা বলবো, তারপর হচ্ছে কি আমরা কলামের পজিশনটা বলবো। এটা হচ্ছে কি আমাদের অনেক আগের থেকে করা হয়েছে, সো কনভেনশনের খাতিরে আমরা এইভাবে জিনিসটাকে ডিফাইন করি। ফাইন। এখন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে রো এর হিসাবে এখানে হচ্ছে গিয়ে 1, কলামের হিসাবেও এটা হচ্ছে গিয়ে 1, তাহলে A11 হচ্ছে গিয়ে এই এন্ট্রিটার লোকেশন। তাহলে A11 বলতে আমরা কি বোঝাচ্ছি, A11 আমরা AIJ এর সাথে যদি মিলাতে চাই, তাহলে এখানে হচ্ছে গিয়ে IJ তো হচ্ছে গিয়ে রো নাম্বার 1 A1, তারপর হচ্ছে গিয়ে জে কলাম হচ্ছে গিয়ে 1, তাহলে A11 বলতে তাহলে আমরা কি বুঝি, A11 বলতে আমরা বুঝি হচ্ছে এটা কোথায় অবস্থিত। 1 হচ্ছে গিয়ে, বা এগুলো হচ্ছে গিয়ে 1 2 1 3 2 1 2 2, এগুলো হচ্ছে গিয়ে আমাদের রো আর তারপর হচ্ছে কলাম, এই দুইটার একটা অ্যারেঞ্জমেন্ট। আর এগুলো দেখে আমরা আগে যেটা বলেছিলাম যে এক্সেল শিটে বা কোনো একটা জিনিস আমরা বেঞ্চ নির্ণয় করতে যাওয়ার সময় আমরা রো আর কলমটা জিজ্ঞেস করি, তারপর রো আর কলম অনুযায়ী আমরা বসে এই নাম্বার বা সাবস্ক্রিপ্টে যা লেখা আছে এটা দিয়ে আমরা একটা ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্টের পজিশনটা আমরা নির্ণয় করি। যেমন আমি যদি বলি A23, তাহলে আমরা জানি AIJ ইকুয়ালস টু A23, আই হচ্ছে গিয়ে রো
যে হচ্ছে গিয়ে কলাম। তাহলে A2 3 মানে হচ্ছে গিয়ে এ এমন একটা এলিমেন্ট যেটা হচ্ছে গিয়ে 2 নাম্বার রোতে এবং 3 নাম্বার কলামে এক্সিস্ট করে। তাহলে A2 3 মানে হচ্ছে গিয়ে রো 2 কলাম 3 এলিমেন্ট। তাহলে এইখানের ক্ষেত্রে কি রো 2 আগে আমরা খুঁজি, রো 2 1 2, ওকে। তাহলে A2 3 না, তাহলে এখন আমরা রোটা বের করেছি 2 এবং আমরা we will find out the column. So 1 2 3 পেয়ে গিয়েছি। তাহলে রো সেকেন্ড কলাম থার্ড, তাহলে এটাই তো আমাদের রিকোয়ার্ড এলিমেন্ট, তাই না? এখন দেখো এটাই হচ্ছে গিয়ে আমাদের রো আর কলামের মেইন ইম্পর্টেন্স, যে রো আর কলামের মাধ্যমে আমরা জাস্ট জিনিসটা নাম্বার বা ভ্যালুটা জেনে আমরা বলতে পারি একটা ম্যাট্রিক্সে বা একটা এক্সেল শিটে বা তোমার ক্লাসরুমে তুমি যেখানে বসো না কেন, যদি অ্যারেঞ্জ থাকে তাহলে আমরা ওইটা দেখে বলতে পারি যে একটা জিনিস কোথায় অবস্থিত, এবং এটা আমাদের খুবই হেল্পফুল। আচ্ছা, আবার ডিসকাশনে যে এখন আই হোপ তোমরা জেনারেল প্রেমিসটা বুঝেছো যে AIGকে আমরা জাস্ট একটা পজিশন আকারে লিখতেছি, যে এটা একটা জেনারেল টার্ম, আর এই জেনারেল টার্মটাকে কয়েকটা স্পেসিফিক ভ্যালু দিয়ে তোমাকে জাস্ট বোঝাচ্ছি জিনিসটা। এখন A11 A12 A13 212 223, ওকে ফাইন, ভেরি নাইস। এখন আমরা এটাকে আমরা নর্মালি সিরিজে n দিয়ে প্রকাশ করি যে কোনো একটা জেনারেল নাম্বারকে, যেমন ARn-1 আমাদের হচ্ছে কি nth টার্ম। n কেন বলি, কারণ n হচ্ছে কি যে কোনো একটা নাম্বার হতে পারে। এখানে আমরা সেম জিনিসটা ব্যবহার করেছি। 1 হচ্ছে গিয়ে রো 1 2 1 2 3 4 5 6 পরকাল পর্যন্ত চলতে থাকবে, কিন্তু আমরা যেহেতু একটা জেনারেল টার্ম দরকার, আমরা একটা যে কোনো অ্যালফাবেট ইউজ করে এটাকে ডিফাইন করি। 1 2 3 ডট 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 n সংখ্যক পর্যন্ত যাবে। তখন যে হচ্ছে গিয়ে কলামকে আমরা 1 2 3 4 4 ডট 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 n সংখ্যক নাম্বার পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা দেখি আমরা ফিগারে A11 মানে হচ্ছে গিয়ে ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপর A12 ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট থার্ড কলাম, ডট 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 ডট। এখনও ফার্স্ট রোতে আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে কি n নাম্বার কলামে চলে গিয়েছে। এটার পজিশনটা কি হবে, এটার পজিশনটা হবে হচ্ছে গিয়ে কি 1 n, মানে এটার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1 নাম্বার রোতে অবস্থিত, কিন্তু এটা হচ্ছে গিয়ে n নাম্বার কলামে অবস্থিত। এখন n কি হতে পারে সেটা তোমার ইচ্ছা, তুমি দিবা, আমি জাস্ট জেনারেলি ডিফাইন করে দিচ্ছি। এবং আবার সেম কেসে নিচে যাই, এবার আমরা সাইডে যাওয়ার থেকে আমরা নিচে যাই। তাহলে A11 হচ্ছে গিয়ে রো 1 কলাম 1, A21 হচ্ছে গিয়ে রো 2 কলাম 1, A31 হচ্ছে গিয়ে রো 3 কলাম 1, A4 হচ্ছে গিয়ে রো 4 কলাম 1, A41 A51 A61 A71 এইটা চলতেই থাকবে m সংখ্যক রো পর্যন্ত। তাহলে m সংখ্যক রোতে আমরা কি করতে পেরেছি, তো ধারাবাহিকভাবে আমরা চলছি যে A11 A11 A21 A31 A41। তাহলে নিচে যাই, যদি আমরা m সংখ্যক রোজ পর্যন্ত যাই, তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে A11 A21 A31 A41 ডট 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 AM1। তাহলে m হচ্ছে গিয়ে আমাদের রো আর 1 হচ্ছে গিয়ে কলাম, তার মানে AM1 অর্থাৎ এটার মিনিংটা কি, AM1 এটার মিনিং হচ্ছে গিয়ে a এলিমেন্ট এমন একটা জায়গায় অবস্থান করে যেখানে এটা হচ্ছে কি m নাম্বার রোতে আছে এবং এটা হচ্ছে কি ফার্স্ট কলামে আছে, অর্থাৎ এই পজিশনটা। এখন আমরা দুইটাকে একসাথে কম্বাইন করার চেষ্টা করি, ওকে? তাহলে নিচের থেকেই আমরা শুরু করি AM1 AM2 AM3। তাহলে এটা যদি আমরা ডট 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 কলাম বাড়াতে থাকি, তাহলে আমাদের বলেছিলাম যে আমরা কলামের জেনারেল টার্মের জিনিসটা, জেনারেল অ্যালফাবেটটা হচ্ছে গিয়ে n। তাহলে এখানে আমরা কি থামাচ্ছে বলার জন্য যে নাম্বারটা m নাম্বার রোতে অবস্থান করে এবং যে নাম্বারটা n নাম্বার কলামে অবস্থান করে, সেই পজিশনটা হচ্ছে সেই এলিমেন্টের পজিশনটা হবে হচ্ছে গিয়ে এই mn। তাহলে এটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা আরেকবার দেখি, আরেকবার হচ্ছে গিয়ে A11 A21 A12 A13 এখানে কলামতে পারছি n নাম্বার কলাম পর্যন্ত, তাহলে A1n। তারপর আমরা যদি এখন নিচে যাই রো হিসাবে, তাহলে এখানে আমরা দেখবো A1n A2n A3n A4n A5n রো নাম্বারটা বাড়ছে এবং
বাড়তে থাকতে 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 একসময় আমরা n নাম্বার রোতে চলে যাবো। তাহলে তখন হচ্ছে গিয়ে A1n, A2n, A3n, A4n, A5n ডট 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 AMN। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেল টার্ম। এখন আমরা এইটার জায়গায় যে কোনো কিছু বসাতে পারি। ধরো যদি আমি সি একটা, না আমি তো উপরে লিখেছি। এখন এটাতে আমরা দেখি যে আমাদের এই জিনিসটা কিসের কাজে লাগে। এখন ডিয়ার স্টুডেন্টস, আমি আমাদেরকে বলি এখানে হচ্ছে গিয়ে আমরা বলি A22 কি হতে পারে, হাতে লেখো বা কমেন্ট করো, যে কোনো কিছু করো। A22 কি হতে পারে, এতক্ষণ কি বুঝলাম আমি সেটার সাপেক্ষে বা সেটার হাতে ব্যবহার পারো না। আমি বলি এখন A22 মানে হচ্ছে গিয়ে রো 2 কলাম 2। এখানে রো 2 কই 1 2, কলাম কই 1 2। তাহলে এখানে কি যাচ্ছে, এই যে এই বিটা এলিমেন্টে যাচ্ছে রো 2 কলাম 2, তাহলে এই দিকে ইন্টারসেক্ট করে, তাহলে বিটা এলিমেন্টে যাচ্ছে, তাহলে এখানে একটু বিটা। তাহলে আবার এখানে বলি A11 তাহলে হচ্ছে গিয়ে x, তাহলে A21 যদি আমি বলি তাহলে রো 2 কলাম 1, তাহলে এখানে হচ্ছে গিয়ে অ্যালফা। 3 বলি তাহলে A31 হচ্ছে গিয়ে 1। বুঝেছো জিনিসটা? একটু হার্ড লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি হার্ড না। বেসিক জিনিসটা বুঝলে তুমি তোমার সারা জীবন পার হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমার একটা জিনিস বলা আছে, পার পাওয়া জিনিসটা অ্যাকচুয়ালি জীবন না। Dear students, you can survive, but that's not what life is about. Life is about enjoying. Life is about living. তুমি জীবনে বেঁচে থাকতে পারবা, কিন্তু তুমি জীবনে এনজয় করতে পারবা যদি না তুমি জীবন তুমি জিতে শিখো। জীবনের মধ্যেও অনেক কিছু আছে শেখার। যদি জীবনকেই তুমি উপভোগ না করতে পারো, তাহলে তোমার আসলে বেঁচে থাকার উদ্দেশ্য পর্যন্ত বুঝতে পারি না। ওকে, নেক্সট হবে ম্যাট্রিক্সের অর্ডার। এটা আমরা আসলে ওইটার সাথে বোঝানো উচিত ছিল। আমি আরেকবার দিই তোমাদের A11, A2, সরি আমারই ভুল হয়ে গিয়েছে, A13, A1n, তারপর আবার নিচে চলে যায়, তাহলে হচ্ছে গিয়ে M1, M2 ডট AMN। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আগে আমরা অর্ডারের ডেফিনিশনটা লিখবো, তারপর আমি তোমাদের এক্সাম্পল বুঝবো। যদি দেখো if number flows equals to n and if number of columns equals to n, then order of matrix is n plus n into my students। এটা আমরা নর্মালি কীভাবে করতাম, নর্মালি আমরা যেহেতু মাল্টিপ্লিকেশন সাইনটা আছে আমরা হচ্ছে m ইন্টু n। বাট একটা জিনিস আমি তোমাদের বলি, বাসায় যখন কোনো মিস্ত্রি আসে বা বাসায় তুমি যখন কিনতে চাও বা বাসা ভাড়া করতে চাও, তখন তোমাকে সাইজটা কীভাবে বলে বাসা? তোমাকে কি বলে যে স্যার এই বাসাটা হচ্ছে গিয়ে 1900, 500 ইন দ্য 300 স্কোয়ার ফিট? না, তোমাকে এমনি বলে না, তোমাকে বলে হচ্ছে গিয়ে স্যার এই বাসাটা হচ্ছে গিয়ে 500 বাই 300 স্কোয়ার ফিট। বাই কেন বলে? বাই বলে হচ্ছে কারণ আমাদের ছোটোবেলা থেকে শিখে এসেছি যে কোনো কিছুর সাইজ যখন বলতে বলা হয় তখন আমরা জিনিসটা কিন্তু ঠিকই 500 ফিট জিনিসটা কিন্তু ঠিকই মাল্টিপ্লাই, কিন্তু আমরা যখন একটা সাইজ নিয়ে বলে একটা জিনিস, তখন আমরা এই জিনিসটাকে বাই হিসেবে মনে করি আমরা রিড করার সময়। তুমি এই মার্কারটাকে আমি জীবনে বলবো না যে মার্কারটা হচ্ছে 5 ইঞ্চি 3 ইঞ্চি, না আমি এটা বলতাম না, আমি বলতাম হচ্ছে গিয়ে স্যার এটার সাইজ হচ্ছে গিয়ে 5/3 ইঞ্চি। ওকে, 5 বলতে আমরা জেনারেলি লেন্থ বুঝাই, 3 বলতে ওয়েট বুঝাই, ডাজন্ট ম্যাটার। তাহলে মাই স্টুডেন্টস এটা কীভাবে করবো
আমরা যেহেতু অর্ডার হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সের সাইজকে নির্ণয় করে, সাইজকে যদি নির্ণয় করব তাহলে এটা আমরা অফকোর্স করবো হচ্ছে গিয়ে m/n। ওকে, দেখুন স্যার অর্ডার জিনিসটা কি, মানে আমার ম্যাট্রিক্সে কীভাবে কাজে লাগবে। ওকে ফাইন, প্রথমে দেখো অর্ডার ইজ ইউজ টু ইন্ডিকেট সাইজ। তাহলে আমি তোমাকে এখানে আরেকটা ম্যাট্রিক্স দেই, হচ্ছে বি বি ধরলাম 1 2 3 4 5 6 x y z। তাহলে এখানে আমাকে বলো এখানে হচ্ছে কি ফাইনাল মানে কয়টা কলাম আছে, 3টা, রাইট, 1 2 3। ওকে, আর এখানে কয়টা রো আছে, 1 2 3। তাইলে আমাদের অর্ডার হচ্ছে গিয়ে m/n, আর m/n কি, m হচ্ছে গিয়ে কি স্টুডেন্টস রো, আর n হচ্ছে গিয়ে কি স্টুডেন্টস কলাম। তাইলে যখন একটা অর্ডার আমরা বলতে চাই বা এই জিনিসটা অর্ডার বাদ দাও, আমরা যদি এটা বলতে চাই তাহলে আমরা আগে কী করতে হবে, আগে বলতে হবে রো, আর তারপর হচ্ছে গিয়ে কলাম। তাহলে এখানে আগে কি রো কয়টা, 3টা, এখানে কয়টা কলাম কয়টা, 3টা। তাহলে এই জিনিস, এই ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে গিয়ে এই জিনিসটা যেটাকে আমরা করি হচ্ছে 3/3। এটা মিনিং হচ্ছে গিয়ে 3টা রো আর 3টা কলাম। স্যার আরেকটা আপনাকে দিই, সি হচ্ছে গিয়ে আলফা গামা বিটা 1 2 3 এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড না, alpha gamma 1 to x 1। স্যার এইটার অর্ডারটা কি হতে হবে, মাত্র বলেছি যে অর্ডার হচ্ছে গিয়ে রো আর রো ইনটু কলাম বা রো বাই কলাম। তাহলে আগে আমরা রোটা হিসাব করি কত, 1 2 3। তাহলে 3টা রো, তাহলে এখানে 3, কয়টা কলাম, এখানে 1 2 হচ্ছে 2টা কলাম। ওকে ফাইন, তাহলে the order of this matrix, the order of C matrix is 3/2। ওকে, এখন আমরা যদি আমাদের একদম অরিজিনাল এতে আমরা ফিরে যাই, তাহলে স্যার এখানে ফাইনাল রো কত, এখানে ফাইনাল রো হচ্ছে গিয়ে m, আর এখানে ফাইনাল কত, এই কত কলাম, কত কলাম হচ্ছে গিয়ে n। তাহলে আমরা এখানে n সংখ্যক রো কলাম আছে আর n সংখ্যক রো আছে। মানে আমরা এই এক্সাম্পল থেকে কী বুঝেছি, এখানে হচ্ছে 3টা কলাম ছিল, 3টা রো ছিল, তাহলে 3/3, 3টা রো ছিল, 2টা কলাম ছিল, 3 × 2 3/2। এখানে যদি n সংখ্যক রো থাকে এবং n সংখ্যক কলাম থাকে, তাহলে এটার অর্ডার অবভিয়াসলি হবে হচ্ছে গিয়ে m/n। এটাই বুঝাতে চেয়েছিলাম। অর্ডার একটা ম্যাট্রিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সাইজটা নির্ণয় করে এবং সাইজটা নির্ণয় করেই আমরা আমাদের ম্যাট্রিক্সগুলো সলভ করি। এইচএসসি লেভেলে ইউজুয়ালি 3/3 এর বেশি অ্যাকচুয়ালি আসে না, সো 3/3 করাটাই তোমাদের জন্য এনাফ। ফাইন, খালি এক্সাম্পলটা মুছলাম, আচ্ছা আমি এটা মুছবই না, এইদিকে আমি রাখি, এটা বারবার লাগছে।
যে সমান, মানে এখানে হচ্ছে গিয়ে রো আর কলাম নাম্বারটা হচ্ছে গিয়ে সমান সমান। এটা জাস্ট মাথায় রাখলাম তোমার, কারণ এটা পরে কাজে আসবে। স্টুডেন্টস আজকে পর্যন্ত এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কেলার, তারপর ইউনিট আইডেন্টিটি, তারপর আর কি আছে স্কিউ, তারপর একটা আছে হচ্ছে গিয়ে রো আর কলামকে চেঞ্জ করে দেয়, আমরা সব করবো। উই গোনা লার্ন এভরিথিং অ্যাবাউট ম্যাট্রিক্স। দিস ইজ এনাফ ফর টুডেজ ক্লাস। আই হোপ ইউ এনজয়েড ইট। আশা করি কিছু শিখতে পেরেছো। এইটা না, বাট আখলাক সংক্রান্ত কিছু জিনিস, কারণ সেটা হচ্ছে গিয়ে আসল শিক্ষা। আসসালামু আলাইকুম।